হুজুর আসছে, আপনারা দেখেছেন? হুজুরকে দেখা যাচ্ছে? হুজুর এখন বক্তব্য দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার দুর্ভাগ্য, হুজুর জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম, কিন্তু আমার সাথে ওনার দেখা হয় নাই। উনি কাশিমপুরে ছিলেন, আমি ঢাকা জেলে ছিলাম, আমার সাথে ওনার দেখা হয় নাই। আজকে দেখা হলো। আমরা তেল পাটনা, আমরা তেল পাটনা। আপনারা এখানে আমার সামনে অনেকেই আছে তেল কেটেছেন, যারা তেল কেটেছেন আমার সবাই তেলের পাটনা। আজকে হুজুরও আমাদের তেলের পাটনা। তো উনি বক্তব্য রাখবেন খুব তাড়াতাড়ি, আমি শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, হাত তুলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত বিশ্ববরণ্য আলমী দিন উনি আসন গ্রহণ করেছেন। এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ রুহুল আমিন এবং তার দল। যারা মোহাম্মদ রুহুল আমিনকে অনুরোধ করছি ইসলামী সঙ্গীত পরিবেশনার জন্য। প্রিয় ভাইরা, আমাদের এসএলের পাশে একটু সাইড দিতে হবে, টাকাতে হবে, এসএলের সাইডে টাকাতে হবে। হ্যাঁ, হচ্ছে আছে, সমস্যা নেই। আপনারা যদি এখানে বসেন তাহলে ভিডিও করা যাচ্ছে না। এখন একটি ভাই শাহিন ভাই, এই শাহিন ভাই, 32 জন আছে, 32 জন, 32 জন আছে, সমস্যা নেই। শিল্পী রুহুল আমিন, আমি তাকে সহযোগিতা করছি। 42 জন আছে স্যার। সালাম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপন বলে নাই রে কিছু, আমি না ভাই একটু পিছিয়ে যাওয়া যায় না ভাই? ভাই হালকা একটু পিছিয়ে না গেলে তো ক্যামেরা উঠতেছে না। এই শাহিন ভাই, বাইকের জন্য তো কি করা যাচ্ছে না। বাইরে এই যে হ্যালো বাইক জন্য বাইরে একটু পিছিয়ে যাতে কন। আপনি একটু সরে যান পিছনের দিকে, আপনি সরে যান, আপনি একটু পিছনের দিকে সরে যান, নাই ক্যামেরায় সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে ক্যামেরায়। সংসারে আমার সব জান পর, মিশে রাখাই মিশে মারাই জান বাদঘর। বাবুর সংসারে আমার সব জান পর, মিশে রাখাই মিশে মারাই জান বাদঘর। এটা শাহিন ভাই। তার নূরের তাজাল্লিতে পড়ে হয়ে পানা ফিল্লা, ও তার নূরের তাজাল্লিতে পড়ে হয়ে পানা ফিল্লা।
আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নাই কোনো ভয় আসলে লাগবে বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভয় আসলে লাগবে চলে আসলাম সরাসরি লাইভটা শেয়ার করে দেবেন আপনারা সবাই শেয়ার করে দেবেন লাইভটা। আমি কি আর জীবন শুধু তাই রহে জীবন শুধু তাই রহে আমার অন্তরে আল্লাহ 80 জন প্রায় আমার অন্তরে আল্লাহ 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 ঝামেলা ঝামেলা করছে একটু সরে যান আমি এই পাশে বসি সরে যান আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা যেখানে আপনারা একটু আমাদের দর্শকদের দেখা শুরু করে দিন এবং মহিলা আপনারা একটু ধরেন তো এটা ভাই আমার এই ক্যামেরা ঠিক করে দিন আলোচনা করবেন আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি এই জোয়ার এই গণমানুষের বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত এলাকার মানুষের বহুল প্রত্যাশিত বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আপনাদের সকলের সুপরিচিত বক্তা জনাব মাওলানা মুফতি আমির হামজা জনাব মুফতি আমির হামজাকে আলোচনা পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ। الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل كان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين لقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কথা বলা যায় কি অবস্থা
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশীবাণী ঘোরা তবে কেন এখনো হে মুসলমান এক করিয়াবান। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক রায়পুর স্কুল শেষ হবে, আপনারা সবাই শেয়ার করে দেন। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি আদ্রা এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দামাত বারকাতুহুম আলিয়া এতক্ষণ যারা আলোচনা রেখেছেন হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আলেমদের বলেন আমিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাশায়েখ অত্র এলাকার কৃতি সন্তান জেলা আমির যশোর শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারকাতুহুম আলিয়া। মঞ্চে বসা আছেন আমাদের এলাকার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন মামাজা জনাব ডক্টর আব্দুল মান্নান আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই গোষ্ঠীয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুল সালাম সহ এই কমিটিতে যারা আছেন বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি।
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি, ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আপনারা কথা যারা বলছেন কি আসছে কে দেখবেন কি? আমি কি পরিমণি দেখবেন আমার কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন, বসে যেখানে আসমান দাঁড়িয়ে থাকে না বসে, একটা ভেজা তো বসতে বলছি না, দাঁড়িয়ে থাকে যেখানে আসে ওইভাবে থাকে। কি বলবো আর বলে জেলখানাতে দেখলাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে ভোট দিতে, আমি কি আমার দেখার কি আছে? আমি তো পুরুষ মানুষ। বসে ভাই যারা দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছি না, কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় দেখেছেন? আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি, খাবার খেয়ে এইটুকু আসছি এই পর্যন্ত 4টা বাজে। এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই ভাই। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসবে তখন 144 ধারা 45 ধারা চালু হয়ে যাক। সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, একটু চুপ করেন ভাই, আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করেন, না চাই করে চুপ করে কথা বলবেন না। হ্যাঁ কি আশ্চর্য! এতক্ষণ লাগে আরে ক্যামেরাওয়ালারা যাবে কোন জায়গায়? ক্যামেরাওয়ালারা যাবে কোন জায়গায়? আমাদের মতো মনে করেন নাকি? কি আশ্চর্য! কথা বন্ধ করেন, এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলবেন না ভাই। নামাজ আমরা ইবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে? এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা গুনিয়ে নেয়। ওইটা যদি ইবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো ইবাদত চলছে। 1 ঘন্টা সময় যে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওই রকম মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। না, এটা যশোর, এটা যশোর রায়পুর বাগারপাড়া থানা। বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? ভিতরে তিল আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি
ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন পাঁচটা। ইয়া মানে এটা হারফে নেদান, সিন মানে সাইয়েদ, সাইয়েদ শব্দের অর্থ তিনি বলেন পাঁচটি। এক নম্বরে সাইয়্যিদুল আলামিন, দুই নম্বরে সাইয়্যিদুল বাশার, তিন নম্বর সাইয়্যিদুল কাউনাইন, চার নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। শোনা যাচ্ছে না। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময়ও কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। এক নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন, শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। এটা রায়পুর বাঘারপাড়া। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কেন? কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেটা আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে 150 আছে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, বিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দের সাথে দ্বিমত আছে কারো? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে তিনটা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, এক নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তার যাহা মিথ্যা কথা। ক্যামেরার মাঝখানে কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। বলেন তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা, কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা,
2024 সালে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত দড়ি মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থান, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন। কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মানে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর যা চরিত্র, ওর যা আদর্শ, ওর যা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। দেখেন এখন বলছেন না, কিন্তু ধরা খাবে। এখনই যদি বলেন না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্যই আমি আহ্বান জানাচ্ছি, যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবী চিত নেই, আমি মানবো কাকে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 60 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, এনে আসে এই বসাই ধরে এ ভাই এটা ধরে ওইখানে রেখে দাও, কষ্ট হয়ে যায়। আজকের মাহফিলের সভাপতি না, দাদা হুজুরে দেয়া সভাপতি অসুস্থ, উনি চলে যাচ্ছে, দোয়া পেয়েছে, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। যান এটা এখানে আরেকজনকে বসতে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাপ তো দড়াই গেল না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউ শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে।
আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখেরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ, যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। একথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটাই রাজনীতি, আপনার কাছে যারা উল্টো পাল্টা মনে না হয় এজন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রোগো সূরার নাম তাফসীরের নাম বলেছি, আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন। যদি না পান আমি আর কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলুন। আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, আমরা এত পড়াশোনা করে বলবে আপনি মানবেন না। কি হয়েছে কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেহেতু আখেরাত সম্পর্কিত, এখানে আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। হয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থার যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মালিক তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদুল্লু, তাহলে বাংলার অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আদল্লা ইয়াদুল্লু বাবে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দুর্গায়, যেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল, ভালো হবো, কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দিয়েছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার বাবার। আরো বলেন জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো তুই যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক যেখানে যায় যাক যাক, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখেন? হাত তুলবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ বসুন বসুন। মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে। এখন আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন। কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকবো না।
এটা মেনে নিতে পারলে আজকের এই মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারিমের দিকে মানুষের শখ যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিজয় আসলেই মানুষ দলে দলে পালে পালে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসি নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে যে দেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক, অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জরিপটা ভালো না খারাপ? কিছুদিন যেতে দেনি মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। তারা দলে দলে বলে বলে আসার চেষ্টায় আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়া হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি জালেম বলছি এই কারণে, কারণ দলে যারা ছিল সবই জালেম। জালেম না? 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বলছে, বাবাজি কি হয়েছে? আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আরেকটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে থেকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছিল সংখ্যালঘু। ঘোষের সংবাদ বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশের সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই। হিন্দুদের এখন মনের ভেতরে এই সাহস আসছে। একটা রিপোর্ট দেখলাম, হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমি কোর্টেছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 43,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? শেষ থাকে। জিপিএ ভাইতে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্গের সঙ্গে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাকি। বাহিনী বিলুপ্ত করবে। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে নাই। এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছে হালে পানি নেবে না। জালেমদের কাছে চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। তাই করছেন, কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, সালেম যখন শেষ, অন্তত আমি আর সালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম ছাড়া এরা হামসার টার্গেট কার? বলেন।
যশোরবাসী গান খান বারানি কারিম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আয়াত সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম, বড় জালেম যারা তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে ফিরে নিয়ে। আমি নিচে নামলাম না, এরপরও যদি আপনি না বোঝা ভান করে থাকেন, জালেমেরা তো টার্গেট আল্লাহ, আর আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতে আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি। হামজা